আসিয়া বলতে যে ফেরাউন ৩ নাম্বার শর্তের কথা কি তোমার মনে আছে? আমি আসিয়াকে আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি স্পর্শ করতে পারবে না। ফেরাউন এবার রাগান্বিত হয়ে গেল। ফেরাউন জোর করে যখন আসিয়াকে ধরতে গেছে, আসিয়া রাগান্বিত হয়ে গেল, ফেরাউনের থেকে ছিটকে সরে গেল। এই মহিষী নারী তিনি যেমন রূপবতী ছিলেন, তেমন গুণবতী ছিলেন এবং তেমন বুদ্ধিমতী ছিলেন। আসিয়া বিনতে মুজাহিমের রূপের কথা, গুণের কথা এবং বুদ্ধির কথা পুরো রাষ্ট্রের মধ্যে যখন ছড়িয়ে গেল, এমন সময়ে ফেরাউন ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট। ফেরাউন চিন্তা করল, আমার তো সব আছে, আমার এখন একজন সুন্দরী স্ত্রীর দরকার, রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী স্ত্রীর দরকার। 4টা জিনিস প্রত্যেকটা পুরুষ মানুষ চায়। কয়টা? 4টা। 1 নম্বরে একজন পুরুষ মানুষ দুনিয়াতে সর্বপ্রথম চায় খাবার। কি চায়? খাবার। খাবার যখন পেয়ে যাওয়ার পরে এই পুরুষ মানুষ 2য় নম্বরে চায় টাকা। টাকাও যখন পেয়ে যায় তখন এই পুরুষ 3য় নম্বরে চায় ক্ষমতা, পাওয়ার। এরপরে পাওয়ার যখন পেয়ে যায় তখন এই পুরুষ মানুষ 4র্থ নম্বরে চায় সুন্দরী, রূপবতী, বুদ্ধিমতী একজন নারী, পবিত্র একজন নারী। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি একজন নেককার, সতী, সাধবী নারীকে বিবাহ করতে চাও তাহলে তোমাকেও সৎ থাকতে হবে। তুমি যুবক যদি একজন নারীর সতীত্ব নষ্ট করে ফেলো তাহলে বিশ্বাস করো, তুমি যে নারীকে বিয়ে করবা ওই নারীও অন্য পুরুষের দ্বারা তার নিজের সতীত্বকে আগেই নষ্ট করে তোমার কাছে আসবে। এজন্য নিজেকে ভালো রাখো, তাহলে তুমি যুবক একজন সতী, সাধবী নারীকে বিয়ে করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের ইচ্ছা, ফেরাউন বিবাহ করবে। এইবার আসিয়া সম্পর্কে যখন বিভিন্ন রূপের কথা, গুণের কথা ফেরাউনের কানে পৌঁছালো, ফেরাউন সঙ্গে সঙ্গে চলে গেল বিবাহের প্রস্তাব নিয়া মুজাহিমের নিকট। মুজাহিমের কাছে গিয়ে বলতেছে, মুজাহিম, তোমার নাকি রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী একজন কন্যা আছে, আমি তাকে বিবাহ করতে চাই। আমার টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা কোনো কিছুর অভাব নাই, আমার একজন রূপবতী স্ত্রী লাগবে, বুদ্ধিমতী স্ত্রী লাগবে। এজন্য তোমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসলাম, আমি ফেরাউনকে তোমার কন্যার সঙ্গে বিবাহ দাও। সঙ্গে সঙ্গে মুজাহিম সে চিন্তা করলো, ফেরাউন আমার মেয়েকে বিবাহ করতে চায়, আমি আগে আমার মেয়ের সঙ্গে পরামর্শ করে দেখি। আজকে আমাদের সমাজে কিছু বাবা আছেই, তাদের মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে পরামর্শ করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি একজন বাবা হিসাবে আপনার উচিত হচ্ছে আপনার মেয়ের যখন বিবাহের বয়স হবে, আপনার ছেলের যখন বিবাহের বয়স হবে, তার সঙ্গে পরামর্শ করা। আপনি যার সঙ্গে আপনার মেয়েটার বিবাহ দেবেন, আপনার মেয়ে ওই ছেলেকে বিবাহ করতে চায় কিনা এটা আগে তার কাছ থেকে জেনে নেওয়া, তার অনুমতিটা আপনাকে বুঝে তারপর বিবাহের ব্যবস্থা করা। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার মেয়েকে জোর করে, সে পছন্দ করতেছে না এমন